গুড মর্নিং অডিয়েন্স, সবাইকে স্বাগত আবার লার্নিং ট্রি এমটি হবে। আগের দিন আমরা দেখেছিলাম বিএসএফ এর নতুন কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছিল, এরকম কিন্তু বিএসএফ এর অনেক রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। পোস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডমেন্টে ইলেকট্রিক্যালে ইউআরদের জন্য দুটো, এসসিদের জন্য ওবিসিদের জন্য কিন্তু কোনো পোস্ট নেই। লেভেল এখানে রয়েছে 10-এর। দেখুন সব এখানে যেরকম রিক্রুটমেন্ট গুলো বেরোয় বিএসএফ এ, সব কিন্তু এক ধরনের নোটিশই থাকে, শুধু এলিজিবিলিটি সিলেবাস এগুলো কিন্তু আলাদা হয়। সো সময় নষ্ট না করে আমরা ওইগুলোই দেখে নেব। যেরকম ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান মাস্ট হতে হবে, ডিসকোয়ালিফিকেশন প্রত্যেকটা পোস্টেই একরকম থাকে, তাই এগুলো নিয়ে আর আলোচনা করছি না। এলিজিবিলিটি কন্ডিশন কি কি আছে সেগুলো দেখবো এবার। অ্যাসিস্ট্যান্ট কমান্ডম্যান্ডের এজ লিমিট কি আছে দেখবো। অ্যাসিস্ট্যান্ট কমান্ডম্যান্ড ইলেকট্রিক্যাল কিন্তু খুব ভালো একটি পোস্ট, এর এজ লিমিট রয়েছে 35 বছর। 35 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনি পরীক্ষাটার জন্য ফর্মটা ফিল আপ করতে পারবেন। এরপর রয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আনরিজার্ভড পজিশনে আছে এবং যারা ফ্যামিলির মধ্যে আছে তারা কিন্তু উভয়ই 5 বছর পরীক্ষাটি দিতে পারবে। এর এজ রিল্যাক্সেশন পারমিসেবল বিয়ন্ড দ্য আপার এজ লিমিট, মানে 5 বছর ধরে আপনি পরীক্ষাটি দিতে পারবেন। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি আছে একটু দেখবো। অ্যাসিস্ট্যান্ট কমান্ডমেন্টের জন্য ডিগ্রি কিন্তু থাকতে হবে আপনাকে, মাস্ট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে কিন্তু আপনার ডিগ্রি থাকতে হবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখবো, এখানে কি কি আছে। হাইট কিন্তু 165 সেমির বেশি হতে হবে মেলদের জন্য, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। আর চেস্ট 81 সেমি হচ্ছে আনএক্সপেন্ডেড, আর 5 সেমি কিন্তু এর এক্সপেনশন হতে হবে। আর ফিমেলদের এখানে কোনো নিড নেই। আর ওয়েট 50 কেজি এবং 46 কেজির বেশি হতে হবে। এরপর দেখবো আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে আই ভিশন, ভিশন এখানে 6/6 ইজ নর্মাল অ্যান্ড 6/9 ইজ অ্যাবনর্মাল নট রোজ আই হলে কিন্তু আপনাকে সেটা অপটিক্যাল দিয়ে আপনি সেটাকে ঠিক করতে পারেন, এটা দিয়ে কোনো অসুবিধা হবে না আপনার। আর ট্যাটু যেটা বলা থাকে যে লেফট হ্যান্ডে হতে হবে, 1/1/4 পার্টিকুলার বডিতে হতে হবে। দেন আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কি কি আছে, প্রসিডিওর কি কি আছে। ফার্স্ট ফেজে কি কি কোয়েশ্চেন হবে। জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যান্ড নিউমেরিক অ্যাপটিটিউড। এখান থেকে কিন্তু প্রত্যেকটা থেকে 25টা করে কোয়েশ্চেন হবে, 25 মার্কস করে। টোটাল কিন্তু 100 মার্কসের হবে। আপনার সময় থাকবে 2 ঘন্টা। ওএমআর শিটে দিতে হবে, কোনো অনলাইনে এক্সাম হবে না। আর সেকেন্ড পেপার যেটা হবে সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে 100টা কোয়েশ্চেন হবে 100 মার্কসের, ওখানেও আপনি 2 ঘন্টা সময় পাবেন। এর যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখে নেব। কেএম থিওরি, ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস। আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিংবা পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেটা থেকে আপনার অনেক সুবিধা হবে। আর এখানে কোয়ালিফাইং মার্কস অফ রিটেন এক্সামিনেশন ফর ইচ পেপার, প্রত্যেকটা পেপারের জন্য যে কোয়ালিফিকেশন মার্কস রয়েছে সেটা কিন্তু 50%, মানে 50% হলে আপনি কিন্তু কোয়ালিফাই করে যাবেন। এবার আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দেখে নেব। এখানে মেলদের জন্য 8 মিনিটে কিন্তু 1 মাইল রান রয়েছে এবং ফিমেলদের জন্য 12 মিনিটে 1 মাইল রান। আর 4 ফিট 6 ইঞ্চ কিন্তু স্ট্যান্ডিং বোর্ড জাম্প হবে মেলদের, আর ফিমেলদের 3 ফিট। ক্লিয়ার দ্য ডেজ হবে 6 ফিট মেলদের জন্য আর ফিমেলদের জন্য 6 ফিটের। আর জাম্প অ্যান্ড রিচের হবে 7 ফিট 6 ফিট। এবার আমরা দেখে নেব থার্ড স্টেপ যেটা রয়েছে সেটাতে কি রয়েছে। থার্ড স্টেপ হচ্ছে ইন্টারভিউ। আপনি পিএসটি, পিইটি ফার্স্ট সেকেন্ড দুটো স্টেপ যদি ক্লিয়ার করে ফেলেন তাহলে আপনার থার্ড স্টেপে আপনি গিয়ে বসবেন এবং আপনার যে সিলেবাসটা সেটা হবে নলেজ অফ সাবজেক্ট, পার্সোনালিটি, জেনারেল অ্যাওয়ারনেস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। মোটমাট 25, 5, 10, 5 4 রকম নম্বর রয়েছে এবং এনসিসি 3টে সার্টিফিকেটের জন্য আপনি 3 রকম নম্বর পাবেন। এটা কিন্তু আগে একবার পরীক্ষার সঙ্গেও দিয়েছিল, যেটা ইন্টারভিউর নাম্বারের সঙ্গে অ্যাড ছিল। এরকম স্পোর্ট অ্যাচিভমেন্টের সঙ্গে আপনি নাম্বার পাবেন। আর কোয়ালিফাইং মার্ক হবে এখানে 50%, প্রত্যেকটাতেই কিন্তু 50%। আপনি প্রত্যেকটাকে যদি 50% করে মার্কস পান কিংবা 50 মার্কস করে পান, ইন্টারভিউ হবে আপনার 50 মার্কসের টোটাল, এখানে আপনাকে 25 মার্কস পেতে হবে টোটাল। তো আপনি যদি সবকটা কোয়ালিফাই করে যান তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষাটিতে পাশ করে আপনার
নিজের ইচ্ছা মতো চাকরি আপনি জয় করতে পারেন। ফাইনাল মেরিট লিস্ট যেটা বলা থাকে সেটা আপনারা সবাই জানেন যে ওল্ডার ক্যান্ডিডেটই প্লেস পায় আর অ্যালফাবেটিক্যাল অর্ডারেও প্লেস পায়। যদি দুজন একই র্যাঙ্কে হয়ে থাকে সেই সেম ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর পরীক্ষাটি শেষ হচ্ছে 24/6/2024। এইটা কিন্তু আপনার শেষ ডেট পরীক্ষার। আর এই পরীক্ষাটির জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে 400 টাকা দিতে হবে। সেটা যে কোনো কার্ড দিয়ে করতে পারবেন, কমন অথরাইজ সেন্টার থেকে করতে পারেন। আর বিএসএফ এর ফর্মগুলো ফিল আপ করার জন্য 47 টাকা 20 পয়সা করে লাগে। এটা কিন্তু কোনোভাবেই আর রিফান্ড পাবেন না আপনি। তো আপনি এটাও দেখবেন, ঠিকঠাক করে করবেন। আর গুয়াহাটি, কদমতলা, কলকাতা, দিল্লি, এখানে যোধপুর, বেঙ্গালুরু, জলন্ধর এসব জায়গায় এর সেন্টার আছে। এসব জায়গায় আপনি পরীক্ষা দিতে পারবেন। আর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, প্রত্যেকটা বিএসএফ এর পরীক্ষার সঙ্গে এই ইনস্ট্রাকশন থাকে। তো আর এগুলো নিয়ে আর আলোচনা করছি না, এগুলো প্রথম ভিডিওতে বলা আছে, আপনাদের প্লেলিস্টে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটা। আর কিছু অ্যানেক্সার থাকে, সেগুলো কোন ক্যাটাগরির জন্য কোনটা সেটা একটু দিতে হয় জমা। তো রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান করতে হয়, ওগুলো প্রথম ভিডিওর সঙ্গেও বলা আছে। ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কী করে করতে হয়, অনলাইন অ্যাপ্লিকেশান কী করে করতে হয়, এর জন্য ভিডিও তৈরি করা আছে। আপনারা যদি চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এরকম বিএসএফের কিন্তু আরও অনেকগুলি পোস্ট বেরোচ্ছে আর বেরোতেও চলেছে। আরও 2-3টে ভিডিও কিন্তু আপনারা পাবেন খুব শীঘ্রই এই পোস্টের সঙ্গে। তো আমার সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ইনফরমেশানগুলো খুব শীঘ্রই আপনারা কাছে পেয়ে যান। See you in the next video.